শোভাবাজার রাজবাড়ি ইতিহাসের পাতায় এক অতি পরিচিত নাম। আমরা সকলেই কম বেশি শোভাবাজার রাজবাড়ির ইতিহাসের কথা জানি, কিন্তু কেমন হয় যদি এই বহুমূল্য ইতিহাস নিয়ে একটি সুসজ্জিত বই লেখা হয়? কেমন হয় যদি সেই বইটিতে সুন্দর কিছু চিত্রের মাধ্যমে শোভাবাজার রাজবাড়ির ইতিহাস সকলের সামনে তুলে ধরা হয়? আজ এই ভিডিওটিতে আমি সেরকমই কিছু উপহার আপনাদের জন্য এনেছি। শোভাবাজার রাজবাড়ির ইতিহাস তো আমি আপনাদের অবশ্যই আমার ডিজাইনার রেড চ্যানেলে কিন্তু দেখিয়েছি। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার, এইখানে যে নাট মন্দিরটা আছে সেটার কিন্তু একটা আলাদা ইতিহাস আছে। আমি কিন্তু আপনাদের দেখিয়েছি, আপনারা দেখেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। অ্যান্ড কোথায় দেখিয়েছি সেটা আপনাদের বলতে হবে না, বিকজ আমি কিন্তু এখানে যত এক্সিবিশন হয় সেগুলো সব কভার করি। আপনারা দেখেন, মন দিয়ে দেখেন, প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করেন। অ্যান্ড সত্যি কথা, এই বাড়ির সদস্যদের সাথে আমি সত্যি কথা এতটা আন্তরিকতা পেয়েছি ওনাদের কাছ থেকে, সত্যি আমার খুব ভালো লাগে। অ্যান্ড সেই জন্য আজকে কিন্তু আমি একটা ডিফারেন্ট ইভেন্ট কভার করতে চলে এসেছি, যেই ইভেন্টটা কিন্তু নর্মালি যে এক্সিবিশন, ফ্যাশন লাইফস্টাইলের যে এক্সিবিশনগুলো হয়, আজকে কিন্তু একটু ডিফারেন্ট ইভেন্টটা। আজকে কিন্তু সেই ইভেন্টটা অবশ্যই এই বাড়ির ইতিহাসের সাথে জড়িত। কারণ এই বাড়ির যে ইতিহাস, যে রিচ হেরিটেজ বলতে পারেন, সেই জিনিসটা কিন্তু একটা বইয়ের মধ্যে দিয়ে রিলিজ হয়েছে। অ্যান্ড আশা করি আপনাদের ভিডিওটা ডিফারেন্ট লাগবে, ভালো লাগবে, বিকজ এতদিন আপনারা ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনের প্রচুর ভিডিও দেখেছেন, বাট দিস ইভেন্ট উইল বি ডিফারেন্ট। আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ঠাকুর দালানে কিন্তু অলরেডি ঠাকুর কিন্তু রেডি, অনেকটাই, কারণ আজকে মহালয়া শুভ লগ্নে এখানে কিন্তু একটা দারুণ ইভেন্ট হচ্ছে। অ্যান্ড সেই ইভেন্ট আপনাদের অবশ্যই পুরোটা দেখাবো। অবশ্যই ভিডিওটাকে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। এরকম কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, কিন্তু এই ভিডিওটা সত্যি একদম ডিফারেন্ট। ভিডিওটা পুরোটা দেখবেন আর অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। যে মানুষগুলো আমাদের ছেড়ে চলে গেছে তাদেরকে মনে করার দিন, দুঃখের দিন। আজকে অনেকেরই মন খারাপ হয়, মনে পড়ে যায় অনেক পুরনো মানুষকে। শোভাবাজার রাজবাড়ির এই ঠাকুর দালানে মাকে সাজানো চলছে মহালয়ার এই সুন্দর দিনে, দেবীপক্ষের এই সুন্দর দিনে। আর এই সুন্দর সন্ধ্যায়, দেবীপক্ষের সূচনার এই সুন্দর সন্ধ্যা একটা অন্যরকম শোভাবাজার রাজবাড়ির অবলম্বনে আমরা যারা বাংলার ইতিহাস নিয়ে পড়াশোনা করি তারা অনেকেই জানি। আজকে এমন একটি বই প্রকাশ অনুষ্ঠান যেখানে শোভাবাজার রাজবাড়ির ইতিহাস এবং রাজা মহারাজা নবকৃষ্ণদেবের শোভাবাজার রাজবাড়িতে বাংলার নবজাগরণের যে ভূমিকা এবং শোভাবাজার রাজবাড়ির ইতিহাস বিদেশি একটা একাকার। সার্বজনীনের একটি কথা, মহারাজা নবকৃষ্ণের সার্বজনীন প্রদর্শন, এই বই প্রকাশ অনুষ্ঠানে আমরা যাব। শ্রী প্রবীর কৃষ্ণদেব যার অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের ফসল, সেই পরিশ্রমের আত্মপ্রকাশ হবে। আমরা আজকের এই সন্ধ্যায় বেশ কিছু গরিব মানুষকে আমাদের মধ্যে যারা যারা উপস্থিত ইতিমধ্যেই হয়েছে তাদেরকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবো। প্রত্যেককে আমি আমন্ত্রণ জানাবো। আমাদের মধ্যে রয়েছে শ্রী দেবাশিস কৃষ্ণদেব সদস্য, শোভাবাজার রাজ পরিবারে, ওনাকে আমি আমন্ত্রণ জানাবো এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবো। শ্রী দেবাশিস কৃষ্ণদেব, ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মধ্যে রয়েছে শ্রী সূর্যেন্দ্র কৃষ্ণদেব, সদস্য, শোভাবাজার রাজ পরিবারে, ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মধ্যে আমরা পেয়েছি শ্রী প্রভাত রায়চৌধুরী, সদস্য, সাবর্ণ রায়চৌধুরী পরিবার এবং অধ্যাপক সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়, যার জন্য যার অক্লান্ত পরিশ্রমের ফসল থেকে আত্মপ্রকাশ কিছুক্ষণের মধ্যেই হবে। ওনাকেও অনুরোধ করতে একটু বসেছি। আমরা আজকের যে মূল অনুষ্ঠান, বই প্রকাশ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যাব। বইটি প্রকাশিত হবে, গুণী মানুষরা রয়েছেন তাদের প্রত্যেকের স্পর্শে। তার আগে বলি যে প্রবীর কৃষ্ণদেব একজন আত্মবান্ত, একজন সংস্কৃতি প্রেমী, ইংরেজি ভাষায় যাকে বলে কালচারাল মানুষ,
ছবি পাগল মানুষ নিজে ছবি আঁকেন এবং ফটোগ্রাফিও তার সবটা মিলিয়ে একজন সংস্কৃতি প্রেমী নান্দনিক মানুষ। সেই মানুষকে চিন্তা ভাবনা শোভাবাজার রাজ পরিবারের যে ইতিহাস সেটিকে একটি বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে যাওয়া, ভবিষ্যৎ প্রজন্মের কাছে যাতে শোভাবাজার রাজবাড়ির ইতিহাস হারিয়ে না যায়, তারা যাতে সেই ইতিহাস পড়তে পারে। আনন্দ গান গানে, হৃদয়ে আনন্দ গান গানে রবি ঠাকুরের গীতাঞ্জলির এই লাইনগুলি সহস্র রাষ্ট্রে করে যায়। আজকে মহালয়া কিছুদিন পরেই পুজো শুরুর ইতিমধ্যে এখানে দেবীর বোধন পুজো শুরু হয়ে গেছে, আপনারা জানেন। আমরা বইটির মোড়ক উন্মোচন করি এবং কবি কৃষ্ণবাবু উনিও রয়েছেন, ওনাকেও বলবো যে বইটির মোড়ক একসাথে আমরা সকলে মিলে বইটির মোড়ক উন্মোচন করবো। মহারাজা নবকৃষ্ণের প্রকাশিত হল দুই শতাব্দীর পুজোর ইতিহাসের গল্প শোভাবাজার রাজ পরিবারের প্রতিষ্ঠাতা মহারাজা নবকৃষ্ণদেব কর্তৃক আয়োজিত কলকাতার প্রথম সার্বজনীন দুর্গাপুজো অমর কাহিনী। শোভাবাজার রাজবাড়ির সদস্য শ্রী প্রবীর কৃষ্ণ দেব তার লেখা এবং চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এই বাড়ির সুমধুর ইতিহাস। সর্বজনীনের ইতিকথা এমনই একটি পুস্তক যেখানে এই বাড়ির সম্পূর্ণ ইতিহাস লেখার থেকে বেশি হাতে আঁকা ছবির মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। শিল্পে এবং লেখায় শ্রী প্রবীর কৃষ্ণ দেব। মহালয়ার পুণ্যতিথিতে এই অসাধারণ মুহূর্তে শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালানে সর্বজনীনের ইতিকথা পুস্তকটি প্রকাশ করা হলো। মায়ের বোধন আর কিছুদিন পরেই, তাই চারিদিকে সাজো সাজো রব, উৎসবের পরিবেশ। মা আসছেন ঘরে, তাই প্রস্তুতি তুঙ্গে, চলছে মাকে সাজানোর কাজ। ডিজাইনার রিডসে এক্সক্লুসিভলি আপনাদের জন্য তুলে ধরলাম সেই শুভ মুহূর্ত। প্রবীর কৃষ্ণদেব অত্যন্ত ভালো ফটোগ্রাফার ছিলেন, একসময় অনেক ভালো ভালো ছবি তুলেছেন। তিনি নিজে একজন ভালো অঙ্কন শিল্পী। তিনি প্রচুর মানুষকে আমাদের বাড়ি এবং আমাদের বাড়ির বাইরে প্রচুর ছাত্রছাত্রী ওনার আছে, তিনি তাদের আঁকা শিখিয়েছেন। প্রবীরদা একটা কথা বলবো, প্রবীরদা হঠাৎ যেদিন মাথায় নিল যে আমাদের বাড়ির ইতিহাসকে আমি আমার ছবির মাধ্যমে তুলে ধরবো সবার দিকে, আমার খুব ভালো লেগেছিল যে আমার বাড়ির ইতিহাস আমার থেকে ভালো আর কেউ জানতে পারে না। আমাদের বাড়ির ইতিহাস আমরা নিজেরা যত ভালো জানি,
যেগুলো ভাইরাল ভাইরাল নিতে পারবে না। শ্রী রামচন্দ্র দুর্গা পূজা করছেন দক্ষিণায়ন কাল, তাই অকাল বোধন করা হচ্ছে, অর্থাৎ দেবতা নিদ্রা ভঞ্জন করে তাকে পূজা দেওয়া হচ্ছে। এবং পুরাণের মধ্যে বলছে রাবণকে বধ করার জন্য, রামকে অনুগ্রহ দেওয়ার জন্য এই পূজা যে অষ্টমীর যজ্ঞ তুল্য তা করা হচ্ছে। পরবর্তীতে অর্থাৎ কৃত্তিবাসের সময় দুর্গা পূজা, শারদীয়া দুর্গা পূজা মহাপূজার আখ্যা পেয়েছে এবং বাংলার জনজীবনে জাতীয় উৎসব হিসেবে পরিগণিত হয়েছে। না হলে বৃন্দাবন চন্দ্র দাস ঠাকুর লিখে যেতেন না মৃদঙ্গ মন্দিরা শঙ্খ সব আছে ঢিকে ঢিকে দুর্গোৎসব করে বাদ্য বাজাবার যাবে। দেবীপক্ষের সূত্রে আজকের দিনে এই যে বইটি যেটি আপনাদের চোখের সামনে প্রকাশিত হল সর্বজনীন নীতিকথা, তার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু যখন একটি চিত্রগ্রন্থের মাধ্যমে লেখায় এবং লেখায় প্রকাশিত হচ্ছে, তার পক্ষে আজকের এই কাল এবং এই স্থান অদ্ভুতভাবে সার্থক। এইটি আমি বললাম যে বোধ হয় দেবীপক্ষের সূত্রে আজকের এই মহালয়াসমূহে এবং যে বিষয় নিয়ে লেখা হচ্ছে তাতে দুর্গাপুজোর এই সময় এর চেয়ে ভালো মুহূর্ত কোথায় আর এর লেখক বাঁচতে পারতেন প্রকাশ করার জন্য। এখানে লেখা নেই, লেখা নেই, অল্প বাকিটা হচ্ছে ওনার আঁকা। এবার আমি বলি, যে কোনো শিল্পী জানে তার সাফল্য সেখানেই তার আঁকা কথা বলে। আঁকা যখন কথা বলে তখন লেখার প্রয়োজন হয় না। আজকে এই বইটার মূল্যটা সেখানেই যে এখানে ছোট্ট করে লেখা আছে। কাজ করানো, হ্যাঁ, সময় নাটক করেছি এবং বাড়িতে নাটক বন্ধ হয়ে গেছে, আবার আমরা এখানে অনেক নাটক করেছি। এই পরিবারে কিন্তু মানে একটা অন্য ভাড়া যদি সময় সময় ব্যবহার করি, যেরকম আমরা নাটক, গান, বাজনা, নমস্কার সবাই প্রবীণবাবু একদম শেষে দেখে দিলেন এই বইয়ের বিষয়ে এবং প্রবীণবাবুর এই ছবি আঁকা বা ওনার কথা। বৃষ্টি ছড়ায় আগুন থেকে উদ্ভবসনী আমার মাঝে মহাকালের মহানাদের শান্তি নীর। যখনই চলো শান্ত আমি আমার চাঞ্চুলই নেই, তবুও যেন আমি সেজন চিতার বাষ্প করতে দিই। পুস্তক প্রকাশের পরে একটি দারুণ সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করলেন শোয়াবাজার রাজবাড়ির সদস্যরা। মাঠে মাঠে পথে পথে কাশ ফুলের সমারোহ, দোয়েল শ্যামার উদানে বনস্থলিয়া মুখরিত,
শস্য লক্ষ্মী লক্ষ্মী তুলে প্রান্ত পরিপূর্ণ আকাশে বাতাসে লেগেছে রঙের পরশ শারদ শ্রীদেবসজ্জাকে বিশ্ব মানবের কাছে প্রকাশ করার দায়িত্ব নিয়েছেন শরতের সোনার সূর্য আজ জলে স্থলে মোহ আকাশে আনন্দ বাতাসে গন্ধ চারিদিকে আলোয় আলো এবং সমস্ত দেব গণপদ মাটিকর গ্রহণ করিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা দেব গণকে সঙ্গে লইয়া যেখানে ভবানী প্রতি চক্রপাণী উপবেশন করিয়াছিলেন হাস্যে চিন্তনাথ করিতে লাগিলেন পশুগণ ব্রহ্মচক্র নিয়ে তাদের সভয়ঙ্করী মূর্তি দর্শনে ক্ষুব্ধ উপকৃত হইয়া দেবের সহিত যুদ্ধ আরম্ভ করিলেন মহিষাসুর অন্যান্য চূড়ানের সহিত ভয়ঙ্কর যুদ্ধ করিয়া দেবী দানবগণকে সমস্যায়ী করিলেন। এই সময় দেবগণ কৃতকার্য হইয়া সহস্রে করিতে একাত্মচিত্তে বিশ্বমায়া ভগবতীর উদ্দেশ্যে পুষ্পাঠ এবং পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। সত্যি ভাবলেও অবাক লাগে, একটি বাড়ি এবং একটি পরিবারে জড়িয়ে আছে কত ইতিহাস। অপূর্ব উপস্থাপনা এবং প্রয়াস শ্রী প্রবীর কৃষ্ণ দেবের, যাতে সময়ের সাথে শোভাবাজার রাজবাড়ির ইতিহাস হারিয়ে না যায়। আপনারা সকলে দুর্গাপুজোয় অবশ্যই শোভাবাজার রাজবাড়িতে মায়ের দর্শন যখন করবেন, তখন এই বাড়ির বহুমূল্য ইতিহাসের কথা একবার ভেবে দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আমার বন্ধুদের সবার সাথে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। তাই অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন। আপনাদের সকলকে দুর্গাপুজোর শুভকামনা। আপনারা সকলে পুজো ভালো কাটান, আর চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।